24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 22 ডিসেম্বর। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি মানিকতলা বিধানসভার অন্তর্গত বাইপাসের সংলগ্নে বিধান গার্ডেন ব্যাংকুয়েট, যেখানে অনুষ্ঠিত হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন ড্রাইভ, আর তাও এখানে হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। মানিকতলা বিধানসভার অন্তর্গত বিধান গার্ডেনে অনুষ্ঠিত হলো সমাজসেবী ও যুবনেত্রী শ্রেয়া পান্ডের উদ্যোগে ক্যান্সার মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক ধাপ এগিয়ে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্সারের ঝুঁকি থাকে তার মধ্যে অন্যতম সার্ভিক্যাল ক্যান্সারের প্রতিষেধক টিকা বিনামূল্যে প্রদানের এক বিশেষ কর্মসূচি ফ্রি সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনেশন ড্রাইভ, যেখানে বিভিন্ন জায়গা থেকে আগত 9 থেকে 26 বছরের মেয়েদের এই ভ্যাকসিন দেওয়া হয়। কলেজ পড়ুয়া এমনকি মেডিকেল ছাত্রীদেরও এই দিন ভ্যাকসিনেশন নিতে দেখা গেল। প্রায় 1000 জন মেয়েরা এই দিন স্বেচ্ছায় ভ্যাকসিন নেয়। এই কর্মকাণ্ডে সহযোগী হয় রোটারি ক্লাব অফ ক্যালকাটা মিড টাউন ও সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। উদ্যোক্তাদের মতে ক্যান্সার মুক্ত সমাজ গড়ার তাদের লক্ষ্য। এদিন ক্যাম্পে শ্রেয়া পান্ডে সহ মানিকতলা বিধানসভার বিধায়িকা সুপ্তি পান্ডে ও অন্যান্যরাও উপস্থিত ছিলেন। খুবই কাইন্ড যে আপনারা নিজে থেকে এসছেন। আমি এই প্রোগ্রামটায় অ্যাকচুয়ালি অনেক বড় প্রোগ্রাম, কিন্তু আমরা না কাউকে ইনভাইটই করিনি। কাউকে ইনভাইট এই জন্যে করিনি কারণ যেখানে ছোট বাচ্চাদের 9 থেকে 26 বছর বয়স অবধি আমরা পার ডে ধরুন 1000 লোককে ভ্যাকসিনেটেড করছি বা রিভ্যাকসিন করে নতুন ভ্যাকসিন করছি, সেই জায়গায় আমাদের একটু পিস আর কোঅর্ডিনেশনটা চাই। তার জন্য আমরা ইউজুয়ালি এই প্রোগ্রামটা করেছি বড় জায়গায়। আর আপনি যদি দেখেন এখানে যে পরিবেশটা আমরা দিচ্ছি, এটা দেখুন ছোট বাচ্চারা তো, ওদের যদি আমি অন্য কোনো পরিবেশে নিয়ে আসি বা এখানে কন্টিনিউয়াসলি মাইক চলে যেখানে ওরা ভ্যাকসিনেশন নিচ্ছে, তো ওদের এই হসপিটাল অ্যাটমসফিয়ারটা যেন ক্রিয়েটেড থাকে। বিকজ ইটস দেখুন ব্রেস্ট ক্যান্সারের ভ্যাকসিনের সিরিয়াস ম্যাটার। ওদের যারা ছোট বাচ্চারা আসছে 9 বছর, দেখুন ক্যান্সারটা একটা ট্যাবু এখনও পর্যন্ত ইন্ডিয়াতে, এবং এর ভ্যাকসিনটা আমার তো হয়নি, আমি নেব কেন, এটাই হলো ওদের কথা। সেটাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কথা বলে কমফোর্টেবল করে সে যেন তার পাশের বোনটাকে বা পাড়ার পাশের বোনটাকে বলতে পারে, নিজের ছোট বোনকে পাঠাতে পারে, এইটাই আমরা মেন্টালিটিটা রেখেছি। আপনি যদি ঘুরে দেখেন তাহলে আপনি দেখবেন এখানে প্রচুর মানুষ। আর আমরা এটাকে খুব কোয়াইট রাখতে চাই, বিকজ আমি প্লেজ করেছি 1 লক্ষ মহিলাকে আমরা বাই জুন 1 আমরা ভ্যাকসিনেট করব। তো আমরা এটা তো ভালো কাজ যখন করো তখন লোকে আর পিপল আর অ্যাওয়্যার। এই 1 লক্ষ মানুষ আমার ফেসবুক দেখে আসবে, কারণ তারা আমার এখানে দেখুন হরিয়ানা থেকে স্টুডেন্টসরা এসছে। এখানে এই যে দেখুন, এই যে দাঁড়িয়ে আছে, এরা ডাক্তার। তো আমরা সব হসপিটালকে বলেছি, তো হসপিটালের সব নার্সরাই আসছে ভ্যাকসিন নিতে, নর্মাল লোকেরা আসছে, বস্তির মানুষেরা আসছে, যাদবপুর থেকে এসছে, আজকে নিউ টাউন থেকে। আজকে এখানে যাদবপুর, নিউ টাউন, হরিয়ানা, সাঁতরাগাছি, হাওড়া, উলুবেড়িয়া, বালিগঞ্জ, টলিগঞ্জ, কালীঘাট, সব জায়গা থেকে লোকে এসছে, কিন্তু আপনি এর কোনো ব্যানার, এর কোনো হোর্ডিং, এর কোনো পোস্টার আপনি দেখবেন না। শুধু আমার এরিয়ার নয়, যে কোনো ইয়াং মেয়ে ওই এজ গ্রুপের মধ্যে যারা নাম জমা দিচ্ছে তারা প্রত্যেকেই এই সুযোগ পাচ্ছে। আমরা ওরকমভাবে ছানবিন করছি না যে বাধ্যতামূলকভাবে আমাদের এলাকারও হতে হবে। এলাকার তো আছেই, এ বাদে বাইরেরও অনেক বাচ্চারা এসে দেখছি নাম লেখাচ্ছে। প্রথমে একটা আতঙ্ক ছিল, সে আতঙ্কটা তাদের কাটছে এবং বুঝতে পারছে যে আচমকা যেভাবে ক্যান্সারের প্রকোপ বাড়ছে এবং তার চিকিৎসা ব্যবস্থা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, সেখানে তারা যদি প্রিভেন্টিভ মেজার কিছু নেয় সেটা তাদের পক্ষে ভালো হবে। এই বোধটা তাদের এসছে এবং শ্রেয়া এগুলোর ওপর 100% রোটারির সহযোগিতায় কাজটা করছে, ইনিশিয়েটিভটা নিচ্ছে। এটা চট করে পাড়ায় পাড়ায় ইনিশিয়েটিভ কিন্তু হয়নি। এটা আমি এর আগে স্কুলে দেয়া করিয়েছিলাম, সমস্ত স্কুলগুলো নিয়েছিল, এবার আমরা ওপেন টু অল করে দিয়েছি অ্যাজ পার আওয়ার কনস্টিটুয়েন্সি। আর বললাম তো বেশ কিছু বাইরের লোকও আছে।
24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।